দেশের ভিতরের প্রশাসন যত গতিশীল হবে, মানুষ যত স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ যত নিরাপদ থাকবে, সরকার তত শক্তিশালী হবে, মানুষের মধ্যে সেই জোর আসবে। ইন্ডিয়া বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্যের যে ট্রানজিট ওটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ এই সরকার স্থল বন্দর দিয়ে সুতা নিয়ে আসতো, বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিচ্ছে। বাপের পটার মতো কাজ করেছে যে ওরা করে দিয়েছে বলে হাত পা ধরা নাই। আমাদের বহু স্কোপ আছে, ওটা বন্ধ করে দিচ্ছে। ধন্যবাদ জানাই যে হ্যাঁ এই কাজটা এই সরকার তারা সেখানে করেছে। আমরা পৃথিবীর বহু দেশ থেকে আমরা সুতা ইম্পোর্ট করতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, কারোর উপর নির্ভরশীল হবে না। পৃথিবীর বহু দেশে তুলা উৎপাদন হয়, তার সাথে বাংলাদেশ গিয়ে কথা বলবে, সেখান থেকে সুতা নিবে, কটন নিবে, এবং আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্টস আরো সেটা বৃদ্ধি পাবে। এই জন্য জাতীয়তাবাদী স্পিরিট থাকে। আমরা ওই সিদ্ধান্তের তো নিন্দা জানাচ্ছি। আপনি আমাদের 35% ট্যাক্স ট্যারিফ আরোপ করেছেন যে ট্রেড ব্যালেন্স করার জন্য। বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে, ভালো কথা, এত বোয়িং বিমান আমরা রাখতে পারি, কিন্তু আমরা যুদ্ধ বিমান কিনেন না কেন? আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে। আপনি 2-3টা ইয়ে কেনেন, কি বলে যে বোয়িং কিনেন, অসুবিধা না, কিন্তু যুদ্ধ বিমান কেনেন যত বেশি পারা যায় কেনেন। ট্রেড ব্যালেন্স করতে হবে, এইভাবে কেনেন। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন এবং সামরিক বাহিনী সে স্থল হোক, নৌ হোক, বিমান হোক, তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা একটা শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানু জাতি হতে চাই না। আমরা বাংলা ভাষী মুসলমান, তার পরিচয় মুসলমান, কিন্তু সে বাঙালি। তো পশ্চিম বাংলা, এদিকে ত্রিপুরা, এখানেও প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমরা যেমন বাঙালি, কিন্তু আমরা বাংলা, আমাদের জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের কালচার বাংলা, বাঙালি কালচার সবই ঠিক আছে। কিন্তু পশ্চিম বাংলায়, ইন্ডিয়াতে, সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে পশ্চিম বাংলায়, তাদেরকে পুষিত করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুষিত করছেন না কেন? যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাকে তো পুষিত করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস, কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে সে বাংলা ভাষায় কথা বলে, এই জন্য তাদেরকে বাংলাদেশে আখ্যা দিয়ে তাদেরকে পুষিত করা। সরকারের উচিত সেটা পুশ ব্যাক করা।